তোরে ওমর সোনার চাঁদ, নূরে ভরা কপালে তোর ওমর সোনার চাঁদ। আরে গরিব খানা নাই বিছানা, রাখব তোরে কোথায়? কে বলছেন বাবা? মা আমিনা বলছেন। আমার নবী মুস্তাফা ধরার বুকে এসেছেন, তার শরীফ নিয়ে এসেছেন। মা আমিনা কাতর কণ্ঠ স্বরে আমার বিশ্ব নবীকে বলছে, জোরে বলে আরে গরিব খানা নাই বিছানা, রাখব তোরে কোথায়? অনুঘরে পানি পড়ে কাঁচা মাটির ছায়, আরে ঘরে যে মোর নাই বিছানা, আরে ঘরে যে মোর নাই বিছানা, আরে ঘরে যে মোর নাই বিছানা, নাই যে বালা ঘর, নূরে ভরা কপালের তোরে ওমর সোনারি চাঁদ। জোরে বলে আরে নূরে ভরা কপালের তোর ওমর সোনারি চাঁদ। এবার যে ছন্দ পৌঁছে দিয়েছি বাবা, এটা আমাদের দুনিয়াবি প্রমাণ, সবারই প্রমাণ। এর চিন্তা করি আপনি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে গরিব করে তাকে ভালোবাসে। গরিব হওয়াটা গৌরব। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে কবি লিখেছেন, হাদিসের দায়রে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে গরিব করে তাকে ভালোবাসে, আর দুনিয়াতে কষ্ট দিলে আখিরাতে ভরে। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে গরিব হবে আল্লাহ খুবই ভালোবাসেন এবং আখিরাতে আপনার ভরে দিবে। আরে দুনিয়াতে কষ্ট দিয়ে সত্য পথে যখন চলবেন তখন প্রতিটা কদমে কদমে আপনার আঘাত আসবে। আপনি চলে দেখলেন আপনার পাড়াতে এই মায়েরা বোনেরা সবসময় বাড়িতে থাকে, যে মায়েরা সত্য কথা বলে আর যে মায়েরা মিথ্যার আশ্রয় নেয়, ওই মা সত্য মা কথা বলাতে মায়ের দিকে মুখ টেঁড়া করে ঘুরিয়ে নেয়। মায়ের সাথে কথা বলবে না, মায়ের সাথে চলাফেরা করবে না, মায়ের সাথে লেনদেন করবে না। হয় না? আমাদের মাঝে হয় না? দোষ বন্ধুর মাঝে সত্য কথা বললে বন্ধু রাগ, তার জন্য বলে কারুয়া। সত্য কি লাগে? কারুয়া। সত্য কি লাগে? কারুয়া। কারুয়া মানে হজম হয় না। তার জন্য সাইড বলেছে, আরে দুনিয়াতে কষ্ট দিয়ে আখিরাতে ভরে। দয়ারে নবী সয়ে নিবে, দয়ারে নবী সয়ে নিবে, দয়ারে নবী সয়ে নিবে হাজার আঘাত। নূরে ভরা কপালের তোরে ওমর সোনার চাঁদ, নূরে ভরা কপালের তোর ওমর সোনার চাঁদ। হ্যাঁ মায়া মেনা মুখ দেখিয়া, মায়া মেনা মুখ দেখিয়া, মায়া মেনা মুখ দেখিয়া বলেন মুহাম্মদ। নূরে ভরা কপালের তোরে ওমর সোনার চাঁদ, নূরে